হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে বানানা মিল্ক শেক। তো এই বানানা মিল্ক শেকটা খুবই হেলদি অ্যান্ড টেস্টি, ছোট বড় সবার জন্য উপকার। তো এই বানানা মিল্ক শেকটা কীভাবে বানালাম চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। মিল্ক শেকটা বানানোর জন্য এখানে আমি 4টে কলা বা বানানা নিয়ে নিয়েছি। এরপর একটা প্লেট নিয়ে নিচ্ছি, যার মধ্যে সব ফলগুলো শেকটা বানানোর জন্য যা লাগবে সেগুলো কেটে রাখবো। তো প্রথমে আমি কলাগুলোকে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে কলাগুলোকে পিস করে নেব। তো এখানে আমি 4টে কলা নিয়েছি, প্রথমেই বলেছিলাম, সেইগুলো খোসাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখানে বানানাগুলো পিস করে নিয়েছি আমি। এরপর প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। এরপর খেজুর নিয়ে নেব। তো এখানে খেজুরটা আমি 8 থেকে প্রায় 10টার মতন খেজুর নিয়ে নেব। আপনারা চাইলে এখানে আরও বেশি খেজুর নিতে পারেন। আর সাথে খেজুরগুলোকেও আমি পিস করে নেব। তো দেখতে পাচ্ছেন 8 থেকে 10টার মতন এখানে খেজুর নিয়ে নিয়েছি। তো প্রথমে খেজুরগুলোকে পিস করে খেজুরের মধ্যে যে দানাগুলো আছে সেই দানাগুলোকে ছাড়িয়ে নেব, নিয়ে খেজুরগুলো পিস করে নেব। এই হেলদি অ্যান্ড টেস্টি মিল্ক শেকটা যদি আপনাদের ভালো লাগে, যারা আমার চ্যানেলে ভিজিট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চেষ্টা করবেন ভিডিওটা পুরো দেখার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন সব খেজুরগুলো থেকে দানাগুলো আমি ফেলে দিয়েছি। এরপর ছোট ছোট করে খেজুরগুলোকে পিস করে নেব, যাতে যখন মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট বানাবো যাতে পেস্টটা তাড়াতাড়ি হয়ে যায়, কোনো রকম পেস্টের মধ্যে গোটা ভাব না থাকে, সেই জন্য তো ছোট ছোট করে পিস করে নেব। আপনারা আপনাদের মতন করে বানাবেন, আমি যেভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে সব খেজুরগুলোকে আমি ছোট ছোট করে একদম পিস করে নেব। তো এখানে আমার সব খেজুরগুলো পিস করা হয়ে গেছে। এরপর এটা প্লেটের মধ্যে রেখে দেবো। এরপর এখানে আমি আপেল নিয়ে নেব। তো এখানে আমি একটা আপেল নেব, আপনারা চাইলে 2টো আপেলও নিতে পারেন। আমি এখানে একটা আপেল নিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে আপেলটা থেকে খোসা ছাড়িয়ে নেব আপেলের। তো এইভাবে আপেলটা খোসা ছাড়িয়ে নেব।
আপেলটার খোসা ছাড়ানোর পর আপেলের মধ্যে যে বীজ ছিল সেই বীজটাকে আমি মাঝখান থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে আপেলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। নিয়ে এখানে আমি আপেলগুলোকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তো এইভাবে একটা গোটা আপেলকে আমি পিস করে নিলাম। পিস করে নেবার পর প্লেটে আমি আপেলের পিসগুলো রেখে দেবো। এরপর বানানা মিল্ক শেকটা বানানোর জন্য এখানে মিল্ক বা দুধ বলতে পারেন নিয়ে নিয়েছি 1 কাপের মতন। এরপর একটা মিক্সি বোল নিয়ে নিচ্ছি। নিয়ে তার মধ্যে প্রথমে সব ফলগুলো দিয়ে দেবো। তো প্রথমে এখানে আপেলটা দিয়ে দিচ্ছি। এরপর কলাটা দিয়ে দেবো বা বানানাটা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এরপর খেজুরটা দিয়ে দেবো এখানে। তো এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে মিল্কটা দিয়ে দেবো এর মধ্যে। তো এখানে সব মিল্কটাই দিয়ে দেবো, মিল্কে রাখবো না আমি। এইভাবে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এরপর এখানে গ্রেড করে নিচ্ছি, একদম মিল্ক শেক বানিয়ে নিচ্ছি। বানানা মিল্ক শেকটা মিক্সচারের মধ্যে দিয়ে এখানে আমার বানানা মিল্ক শেকটা বানানো হয়ে গেছে। এরপর আমি একটা কাঁচের গ্লাসে সার্ভ করে নিচ্ছি। তো আপনারা চাইলে এইভাবে বানানা মিল্ক শেক অল্প সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খুবই হেলদি অ্যান্ড টেস্টি, শরীরের পক্ষে খুবই উপকার এই বানানা মিল্ক শেকটা। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে বানানা মিল্ক শেক বানাতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার, বাই বাই।